আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাইপ। এই পাইপ দিয়ে আপনাদেরকে দেখাবো 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারিগুলো কিভাবে চার্জ করা যায়। দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি 3.7 লিথিয়াম ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো অনেক সময় আমরা কাজে লাগাই কিন্তু চার্জ দিতে পারি না, কিভাবে চার্জ দেবো সেই প্রসেস তৈরি করতে পারি না। তো এই ব্যাটারিগুলো কিভাবে চার্জ দেওয়ার প্রসেস তৈরি করা যায় আজকে আপনাদেরকে দেখাবো সেই বিষয়টি। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা নিজেরাও এই কাজটি করে নিতে পারবেন বা তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে 3.7 যে ব্যাটারিটি আছে, সেই ব্যাটারিটি আমি পাইপের উপরে রাখলাম। রেখে ব্যাটারির চাইতে একটু বেশি করে আমি এখান থেকে পাইপটিকে সুন্দরভাবে কেটে নেব। এরকম সুন্দরভাবে আপনারাও কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, পাইপটিকে এক পাশে একটু বাড়তি রেখে সুন্দরভাবে অর্ধেকটা কেটে নিতে হবে এবং অবশ্যই ব্যাটারির মাপ অনুযায়ী কাটতে হবে, কারণ বেশি বড় হয়ে গেলে কিন্তু আপনাদের ব্যাটারিটি সেটিং করতে সমস্যা হবে। এরপর মাছ থেকে আমি কেসি দিয়ে এখানকার যে পাইপটি আছে, পাইপটির অর্ধেক অংশ এখান থেকে আমরা কেটে ফেলে দেব। ফেলে দিয়ে এটাকে সুন্দরভাবে পরিষ্কার এবং ফিনিশিং করে নেব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম। এখন আমরা একটি স্প্রিং নেব। এরকম স্প্রিংগুলো আমরা বিভিন্ন ধরনের পুরানো রিমোটের ভেতরেও পেয়ে থাকি। এবং নেব একটি আইসক্রিম, ভেতরে যে আমাদের থাকে, কাঠের যে অংশটুকু থাকে ওইরকম একটু অংশ নেব। নিয়ে আমরা এখানে কাজ করব এবং পেছনের যে স্প্রিংটি আছে, স্প্রিংটির সঙ্গে আমি একটি তার সোল্ডারিং করে নেব এবং আইসক্রিমের যে কাঠের অংশটি এর ভেতরে মাপ অনুযায়ী দিলাম, সেখানে সেটিং দেব এবং এখানে একটু গ্লুগাম আঠা দিয়ে আমরা আটকিয়ে দেব, যাতে করে এটা সরানড়া না করে, অর্থাৎ নড়াচড়া না করে। এরপর আমরা এরকম একটি প্লাস্টিকের অংশ কেটে নেব মাপ অনুযায়ী পাইপের। এখানে আমরা একটি পিন ব্যবহার করব। তো এই পিনগুলি আপনারা কই পাবেন, দেখতে পারবেন যে আসলে আমাদের এভি কটের ভেতরে যে পিনটি থাকে, এ ধরনের পুরাতন এভি কটের ভেতর থেকে আপনারা এরকম একটি পিন নেবেন। নিয়ে এখানে একটু ছিদ্র করে নিয়ে এর ভেতর দিয়ে প্রবেশ করে দিবেন, তার সঙ্গে সোল্ডারিং করে নিয়ে। এরপর এখানে একটু গ্লুগাম আঠা দিয়ে আটকে দিবেন। দেওয়ার পর আমরা এটাকে আবারও এর ভেতরে সুন্দরভাবে মিল করে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখানে আবারও সুন্দরভাবে গ্লুগাম আঠা দিয়ে আমরা এটাকে আটকিয়ে দেব, যাতে করে আমার এটা নড়াচড়া না করে। এরকম আরেকটি ক্যাপ লাগবে আপনাদের, বিভিন্ন বোতলের ক্যাপ, প্লাস্টিকের যে ক্যাপগুলি হয়, এ ধরনের ক্যাপ লাগবে। ক্যাপের ওপরের অংশটুকু আমরা চার্জিং পোর্ট লাগানোর জন্য কেটে নেব এবং সাইডের অংশটুকু আমরা পাইপের মাপ অনুযায়ী সুন্দরভাবে মাপ মতো কেটে নেব। নিয়ে এখানে ফিটিং করব। দুই পাশে দুইটি ক্যাপ ফিটিং করব, এক পাশেরটা কেটে নেব এবং এখানে ব্যাটারিটি লাগিয়ে দেখলাম যে আসলে দেখুন সুন্দরভাবে ব্যাটারিটি লাগিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন 3.7 একটি ডায়োড, সরি 4007 একটি ডায়োড এরকম লাগবে, একটি ডায়োড, এবং এরকম লাগবে একটি ইন্ডিকেটর বাল্ব। আপনারা ইন্ডিকেটর বাল্ব নিয়ে নেবেন। এবং আমরা যে বক্সটি তৈরি করলাম সেখান থেকে লাল এবং কালো যে তারটি আসলো, আমরা পজিটিভ তারটি ডায়োডের পজিটিভ কানেকশনে লাগিয়ে দেব। এবং এরকম একটি চার্জার সকেট আমরা নেব। চার্জার সকেটের নেগেটিভটি টার্মিনালে আমরা কালো তারটি লাগিয়ে দেব এবং পজিটিভ তারটি আমরা পজিটিভ কানেকশনে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমাদের লাল এবং কালো তার দুই অংশে লাগানো হয়ে গেছে। তো এরপর যেটি করব সেটি হলো, আমরা কানেক্টরের যে টার্মিনালের পিনটি আছে সেই পিনটিতে আমরা ডায়োডের পজিটিভ প্রান্তে লাগাবো এবং এখানে একটি 1K রেজিস্ট্যান্স নেব। 1K রেজিস্ট্যান্সটি আমরা বাল্বটির নেগেটিভ অংশে লাগিয়ে দেব। নেগেটিভ অংশে লাগিয়ে দিয়ে এখানটায় সুন্দরভাবে একটু সোল্ডারিং করে এবং এটি আমরা নেগেটিভ টার্মিনালের সঙ্গে সংযুক্ত করে দেব, যাতে করে আমরা ইন্ডিকেটর হিসেবে এটাকে দেখতে পারি যে কানেকশন পেল কি না। তো দেখুন, আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারাও এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন। তো এখানে একটি সোল্ডারিং করে দেব, যাতে নড়াচড়া করলে কোনো ঝামেলা না হয়। এরপর আমরা ফাইবার হিট ইনসুলেশন টিউবটি দিব, যাতে করে শর্ট সার্কিট না হয়। দিয়ে আমরা এখানে একটু হিট দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এরপর আমরা যেটি করব সেটি
আমরা এটার যে ক্যাপটির সঙ্গে আমরা কানেক্টর পোর্ট তৈরি করছিলাম সেখানে আমরা কানেক্টরটি লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এটাকে আমরা সুন্দরভাবে ভেতরে প্রবেশ করে দেব। তার আগে আমাকে এখানে ইন্ডিকেটর বাল্বটি বসানোর জন্য একটি ছিদ্র করতে হবে। তো আমি ছিদ্রটি করে নিয়ে এখানে সুন্দরভাবে ইন্ডিকেটর বাল্বটি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এর ভেতরে একটু আটা দেব যাতে করে এটা খুলে না আসে, এবং অপর প্রান্তেও একটু আটা দেব। এখানে একটু ক্যাপটি আমরা সুন্দরভাবে বসিয়ে দিলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা ফিটিং হয়ে গেল। সুন্দরভাবে ফিটিং করে এরপর এখানে একটু আটা দিয়ে দেবো মজবুত করে, যাতে করে আর পরবর্তীতে খুলে যাওয়ার কোনো চান্স না থাকে। দেখুন সুন্দর একটি গ্রেজেট কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে ব্যাটারি লাগিয়ে চেক করে দেখব যে আসলে এটা আমার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এরপর আমরা এখানে চার্জারটি লাগাবো। চার্জারটি লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু লাল ইন্ডিকেটরটি জ্বলছে। ক্যামেরায় অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু অবশ্যই দেখুন এখানে লাল ইন্ডিকেটরটি কিন্তু জ্বলে উঠেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই এ ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী যে কোনো